জয় মুদিরায় নিগম কল্পতরর গলিতাংথলম সুকমুখাতমৃত দ্রব সংযুতম বিগত ভাগবতম রসমালয়ম মোহরাত রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে শুনছিলাম আচার্য বেদব্যাসের শ্রীমুখের উক্তি, যেখানে প্রতিপাদ্য বস্তু নির্ণয় করলেন মুক্তি বাসনা শূন্যা যে ভক্তি, সেইটি মানুষের জীবনে পেতে হবে। জানতে হবে কাকে বলেন? জানতে হবে বস্তু এবং বাস্তব। তো এটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে বলা আছে, এই জন্যে অপরই শাস্ত্রই কিম, অন্য কোনো শাস্ত্র আর প্রকাশের দরকার নেই। এই শাস্ত্র শোনবার ইচ্ছা মাত্র যাদের হবে তাদের ফলশ্রুতি দিলেন যে ভগবান হরি তৎক্ষণাৎ হৃদয়ে অবরুদ্ধ। এখন এই হরিকে জানতে হবে, হরির হৃদয়ে অবরুদ্ধ হন। এই হরিকে জানবার কি উপায়, সেটি অবশ্যই এখানে সংক্ষেপে বলেছেন যে ওইটি হচ্ছে মুক্তি বাসনা নির্মুক্তা ভক্তি। বলেন যে তাহলে তো একমাত্র ভগবানকে জানা, হরিকে জানা, এইটি তো ভক্তি সাধন। ভক্তি সাধন দিয়ে তো সাধ্য বস্তুকে জানতে হবে। তবে যে সাধন আরো দুটি আছে, সাধনের তো তিনটি নাম করা আছে শাস্ত্রে, জ্ঞান, যোগ, ভক্তি। তাহলে জ্ঞান সাধন দিয়েও ওই হরিকে জানা যাবে, যোগ সাধন দিয়েও হরিকে জানা যাবে। তো তাহলে সাধন তিনটি, সাধ্য বস্তু একটি, তাহলে যে কোনো সাধন তো নিলেই হবে। এত ভক্তির প্রচার কেন? ভক্তিকে এত উচ্চ স্তরে রাখা হয়েছে, প্রেম সকলের চেয়ে উঁচু, এর উপরে আর বস্তু নেই। সেসব যে বলা হয়, তাহলে জ্ঞান যোগ কোথায় গেল? যে কোনো সাধনকে নিলেই যদি হরি পাওয়া যায়, তাহলে পরে তো শুধু ভক্তির কথা, ভক্তির মহিমা, আবার ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে সেখানে ভক্তি প্রতিপাদ্য, তাহলে জ্ঞানের দ্বারাও তো পাওয়া যেতে পারে, যোগের দ্বারাও তো পাওয়া যেতে পারে। তাহলে জ্ঞানী, যোগী, ভক্ত সব তো একই স্তরে। তখন একটি প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নটি তুলেছেন কে? ওই যে সৌনক ঋষি, 60,000 ঋষির মুখপাত্র, যেটি নৈমিষারণ্য তীর্থক্ষেত্রের ঘটনা। কারণ সুতমণিকে ঋষিরা খুব আদর করে বক্তার আসনে বসালেন, কারণ সুতমণি পরবর্তীকালে ভাগবতী কথার বক্তা হবেন এই ভবিষ্যৎবাণী করে গেছেন শুকদেব। কারণ মহারাজ পরীক্ষিতকে যখন কৃষ্ণ কথা শোনানো হয়ে গেল, তক্ষক আসবে, দংশন করবে, ব্রহ্মশাস্ত্র বলবে, রাজা তো একটু অপেক্ষায় আছেন। শুকদেব ওই সময় দেখলেন যে আর সবাই থাকা চলে না, রাজার এই অবস্থাটা আর আমি নিজের চোখে দেখবো না। একটা প্রীতি, একটা মমতা পড়ে গেছে। বলেন শুকদেবেরও মমতা, বলেন এটা পারমার্থিক মমতা। যেমন গুরু শিষ্যের সম্বন্ধ, গুরু শিষ্যের সম্বন্ধে একটা প্রীতি থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ওটা মাইক নয়। তেমনি মহারাজ পরীক্ষিতের উপরে যে একটা প্রীতি ভালোবাসা শুকদেবের, ওটাও মাইকতা নয়। শুকদেব তো মায়া মুক্ত। তবে ওই যে স্নেহ একটা মমতা, যে জন্য আদর করে সম্বোধন করেছেন, হে রাজন, হে সৌম্য, হে ভদ্র, এরকম সব সম্বোধন আছে না মহারাজ পরীক্ষিতের উপরে। তাই তিনি সেই সভা থেকে চলে যাচ্ছেন যখন মুনিরা ব্যস্ত হয়ে পড়েছেন। মুনিরা ভাবছেন যে কথা তো শুনলাম, তৃপ্তি তো হলো, কিন্তু আবার তো কথা শোনার আকাঙ্ক্ষা হতে পারে। কথা শোনার যখন এত মহিমা, তখন ভবিষ্যতে আবার যদি শুনবার বাসনা জাগে, কোথায় পাবো কথা? এ মুনি তো চলে যাচ্ছেন, কোথায় থাকেন, কখন, কিভাবে, কোনো স্থিরতা নেই, যাদৃচ্ছিকী মুনি। তখনই সবাই প্রশ্ন করেছেন যে হে ভগবান, আপনি তো আমাদের কথা শুনিয়ে তৃপ্তি দান করে গেলেন, কিন্তু এই তৃপ্তি আমরা এখনকার মতো পেলাম,
কিন্তু ভবিষ্যতে যদি আবার আমাদের কথা শুনবার বাসনা জাগে, তাহলে কোথায় পাবো? শুকদেব অবশ্য বলেছেন যে আপনারা তো সবাই শুনলেন, একজন বক্তা হয়ে কথা বলবেন আর সবাই শুনবেন। তখন সবাই অকপটে স্বীকার করেছেন যে না না, আমরা শুনেছি বটে, কিন্তু জমা করতে পারিনি। আমাদের সকলের হৃদয়ে যে কথা সমগ্রভাবে জমা আছে তা নয়। তো বললেন যে তা হতে পারে কখনো, পরীক্ষা করি। শুকদেব পরীক্ষা করলেন, যে দেখলেন যে হ্যাঁ তাই বটে। তখন দেখলেন শেষে একজন আছেন, ভূমি আসনে বসে আছেন, চোখের জলে ভাসছেন কথা শোনার ফল। ভূমি আসনে বসে আছেন মানে অত্যন্ত দীনতা, আর চোখের জলে ভাসছেন, হৃদয়ের প্রেমটা উছলে উঠেছে। হৃদয়ের প্রেমে গলিত অবস্থার হৃদয়ের সেইটাই ওই গলিত ধারা রূপে বেরোচ্ছে। তখন তাকে দেখেই বুঝতে পেরেছেন শুকদেব, সেইখানটায় গিয়ে দৃষ্টিটা থেমে গেল। তখন মণিদের কাছে বলে, মণিগণ কোনো চিন্তা নেই, আপনাদের কাছে পরবর্তীকালে এই সুতমণি হবেন বক্তা। ইতাং বৎসৎ সুত, কাজী ভবিষ্যৎবাণী তো করবে। সেই সুতমণিকেই আদর করে 60,000 ঋষি তারা বসিয়েছেন। এই ঋষিরা এক জায়গায় নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে সমবেত হলেন, তাদের অন্য কোনো কাজ নেই। বলে সবারই নিজের নিজের কাজ আছে। কেউ হোম করেন, কেউ যাগযজ্ঞ করেন, কেউ ব্রত করেন, কেউ তপস্যা করেন। মুনিদের কত রকমের কাজ, নানা মুনির নানা মত, এসব তো বলাই আছে। বলেন তারা একটা ছল করেছেন, তাদের কৃষ্ণ কথা শুনবার পিপাসা। ওই যে আমরা শুনলাম মহৎ কৃপায় ভাই, এদের উপরেও করুণা হয়েছেন ভগবানের, যার জন্যে যে তারা কৃষ্ণ কথা শুনবার পিপাসা নিয়ে এসেছেন। যাগযজ্ঞ জীবনে বহু করেছেন। ওই যে বলেছেন না শৌনক ঋষি, যে সুত তুমি কৃষ্ণ কথা বলো, তাতে আমাদের প্রাণটা জুড়াবে। কারণ বহু যাগযজ্ঞ করে করে তার ধূমায়িত অবস্থায়, যজ্ঞ করলেই একটা ধোঁয়া বেরোয় অগ্নিকুণ্ড থেকে, সেই ধোঁয়া চোখে লাগে। সেই চোখে লেগে লেগে আমাদের চোখ আঁধিহারা হয়ে গেছে, যেন অন্ধের মতো। তুমি আমাদের কৃষ্ণ কথা মধু পান করিয়ে তুমি আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করো। তা তখন ওই সুতমণি সেই কথা আরম্ভ করেছেন গুরুপাদ পদ্মে প্রণাম করে। কারণ শ্রী শুকদেবকেই তিনি গুরুপদে বরণ করেছেন, সে প্রণাম মন্ত্র ধরা আছে শাস্ত্রে। তখন শৌনক ঋষি বললেন যে আমরা এত ঋষি এত মুনি এক জায়গায় কতদিন ধরে থাকতে পারবো, নিজে নিজের সব কাজে ব্যস্ত। একটা ছল করি, একটা যজ্ঞের ব্যবস্থা করি। সে যজ্ঞের সংকল্প কতদিনের? বলেন 1000 বছরের। 1000 বছর হলে পরে তবে ওই যজ্ঞ সম্পূর্ণ হবে। যেমন আমাদের নাম যজ্ঞের সংকল্প কত জায়গায় আছে না, শ্রী পাটবাড়ি আশ্রমে কোনো সংকল্প নেই, সেখানে নাম হয়েছেন আরম্ভ অখণ্ড নাম। শ্রীপাদ বাজি মহারাজ যেদিন লীলা সংবরণ করলেন, সেই দিন তিনি নিজেই এই নাম উচ্চারণ করে গেছেন, সকলে নাম ধরো, এই নাম করো, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। সেই নামই অখণ্ড ভাবে চলছেন। 53 বছর পূর্ণ হয়ে 54 বছরে পড়েছে। আগামী অগ্রহায়ণ মাসে 54 বছর পূর্ণ হবে। তো সেখানে অখণ্ড নাম কোনো সংকল্প নেই যে কতদিনের। কিন্তু অনেক জায়গায় এই যে আমাদের এখানে কোম্পানির বাগান যেখানে বলা হয়, সেখানে 100 বর্ষব্যাপী নাম যজ্ঞ, 100 বছরের সংকল্প। কাটোয়ায় মাথায় তলায় মাথায়ের আশ্রমে সেখানে সহস্র বছরের সংকল্প, 1000 বছর ধরে নাম চলবে। এরকম সব সংকল্প থাকে। তেমনি এখানেও মুনিরা একটা সংকল্প করলেন যে আমরা একটা যজ্ঞ করব, এটা 1000 বছর ধরে। তখনকার দিনে তো অনেক পরমায়ু থাকতো বা বংশ পরম্পরায় করে আসবে। তো সেই 1000 বছরের সংকল্প, তাহলে মুনি ঋষিরা এই যজ্ঞ ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। ওটা ছল, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হরি কথা শোনা। যে আমরা যদি কেউ আর এই যজ্ঞ ছেড়ে না যেতে পারি, তাহলে সবাই এখানে থাকবে,
সবাই তাহলে একসঙ্গে হরিকথা শুনবো, আনন্দ পাবো। সেই হিসাবে শৌনকাদি ঋষি, শৌনক তাদের মধ্যে মুখপাত্র, সুতমনির কাছে যে প্রশ্ন হয়েছে বা জিজ্ঞাসা করেছেন যা কিছু, শৌনক ঋষি করেছেন। আরো তো কত মুনি ছিলেন, তাদের উল্লেখ নেই শাস্ত্রে। তো সুতমনির কাছে সেই 60,000 ঋষির মুখপাত্র শৌনক, তিনি প্রশ্ন একটা তুলেছেন যে বলো তো সুত, এই মানুষের বাঁচবার প্রয়োজনটা কি? এই যে মানুষ আসা যাওয়া গতাগতি, এই যে দেহ ধারণ, দেহ ত্যাগ করে জন্মালো, দেহ গ্রহণ করে জন্মালো, তারপরে কিছুদিন থাকলো যার যতটা পরমাণু, তারপরে আবার দেহ ছেড়ে চলে গেল, আবার জন্মালো, আবার কিছুদিন থাকলো, আবার চলে গেল। প্রয়োজনটা কি? কিসের জন্য তারা আসে, কিসের জন্য তারা চলে যায়? মাঝখানে এই যে জীবন যাকে আমরা বলি, বেঁচে থাকা বলি, এর সার্থকতা কি? এই প্রশ্নটি শৌনক ঋষি করেছেন 60,000 ঋষির মুখপাত্র হয়ে। কারণ প্রশ্ন তো একজনই করবেন, সবাই মিলে যদি প্রশ্ন করে তাহলে ঠিক মানায় না, শোভনও হয় না, কথার পরিপাটিও হয় না। একজনই প্রশ্ন করবেন, সমাধান করবেন যিনি বক্তা। তো সুতমনি বলছেন যে শোনো মুনিগণ, এই যে মানুষের গতাগতি, আসা যাওয়া, জন্ম মৃত্যু, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আমাদের মনে হয়, আমার বুদ্ধিতে সাধারণত, ক্ষুদ্র বুদ্ধিতে, যে মানুষের দেহ ইন্দ্রিয় সবচেয়ে পরিপাটিত। এর আগে যত দেহ পেয়েছে, পশু পাখি, কৃমি কীট, স্থাবর জঙ্গম, গুল্ম লতা, তো গুল্ম লতা বৃক্ষ এসব তো স্থাবর, সেখানে তো অস্ফুট চেতনতা আছে, কারণ বৃদ্ধি আছে, বিনাশ আছে, সুতরাং ওই চেতনতা আছে, এটা স্বীকার করতে হবে। কিন্তু খুব স্ফুট নয়, তাদেরও সুখ দুঃখের অনুভূতি আছে। ওই যে বলেছেন না, মনুস্মৃতি অন্তঃসংজ্ঞা পবন্তে সুখ দুঃখ সমন্বিত। গাছের একটা পাতা ছিঁড়লে তাদের লাগে, আঘাত লাগে, একটা ফুল তুললেও আঘাত পায়, গাছের একটা ডাল ভাঙলে আঘাত পায়। তাহলে চেতনাটা আছে, কিন্তু অস্ফুট চেতন। একটা ফল ছিঁড়ে নিলে তাদের আঘাত লাগে, কিন্তু তাতে দোষ হয় না কেন? অস্ফুট চেতন কিনা? চেতনাটা যেখানে যত বেশি, সেখানে আঘাতের দাম তত বেশি, এবং সেই আঘাত করলে অপরাধের মাত্রা তত বেশি। তা মানুষই হচ্ছে স্ফুট চেতন, এই জন্য মানুষকে আঘাত করলে যে পাপ, সেটা অন্য যে জন্ম, এই যে গাছপালা, গুল্মলতা, বৃক্ষ, পশু পাখিও আছে, তার মধ্যে চেতনাটা আরেকটু বেশি। তো এরকম পরপর স্তর আছে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি চেতনাটা, এই যে মানুষের উপরে আঘাত করলে পরে পাপের মাত্রাটা সবচেয়ে বেশি। তাই মনে হয় যে মানুষ দেহ পাওয়ার পরে ওই তো সার্থকতা, বিষয় ভোগ। কারণ এখানকার ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, দেহ দিয়ে যেভাবে বিষয় ভোগ করা যাবে, এ তো পশু পাখি পারবে না, স্থাবর জঙ্গম গুল্মলতা পারবে না। তাহলে মানুষের এই যে বেঁচে থাকার সার্থকতা, ভালো করে বিষয় ভোগ করা, যেটা অন্য দিকে হবে না। সুতমনি কিন্তু তা বলেন মুনিগণ, এই যে মানুষ দেহধারী প্রাণী, তারা আসা যাওয়া করছে, তাদের একটাই কাজ, বেশি কাজ নয়, অন্য কাজ সব অন্য দিকে হয়ে গেছে। 60,000 ঋষির কাছে সুতমনি বক্তার আসনে বসে স্থান নৈমিষারণ্য তীর্থক্ষেত্র কথা বলছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রথম স্কন্ধের সংবাদ বলছেন, কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নাথ যষ্টি কর্মবি। যে মুনিগণ, মানুষের আসা যাওয়ার একটাই প্রয়োজন, সপ্রয়োজনম। প্রয়োজনটা তো বুঝে নিতে হবে, করতে পারা যাক আর না যাক, কিন্তু যেটা করা উচিত সেটা তো জানা দরকার। না জেনে যদি চলে যায় তাহলে তো কিছুই হবে না, আগে তো জানতে হবে কি করা উচিত। বলেন যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জীব মানে মানুষ। শাস্ত্র যেখানে যেখানে জীব কথাটা উল্লেখ করেছেন, সব মানুষ ধরে কথা বলেছেন।
কারণ শাস্ত্রের যা উপদেশ, যা বাণী, সেটা মানুষ ছাড়া আর কেউ নিতে পারে না। সেই জন্যে মানুষ বলতে ওই যে জীব বলতে মানুষ ধরেই কথা বলা হয়েছে। তা কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা। আমরা মনে করি যতদিন মানুষ বাঁচবে এই ভালো খাবে, ভালো পড়বে, ভালো করে বিষয় ভোগ করবে, বেশ আমোদ আল্লাহ এই জগতের সংসারের বিষয় সেগুলো পরিপাটি করে ভোগ করবে। এরকম তার অন্য দেহে হবে না। ক্ষুধার খাদ্য সবাই নেয়, পিপাসার পানীয় সবাই নেয়, কিন্তু পরিপাটি করে নিতে জানে না। পশু পাখি জল খাচ্ছে, সে ময়লা জল, কোন রকম ঘোলা জল ও খেয়ে নেয় পিপাসায়। কোন বিচার করে? খাদ্যের কোন বিচার করে? মানুষ দেখবে, মানুষের বিবেক আছে। বিবেকটা অন্য কোনো দেহে নেই। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর দেহেতে বিবেক বলে বস্তু নেই। বিবেক মানে সৎ অসৎ বিচার, ভালো মন্দ এই বিচার করবার যে ক্ষমতা, এটা মানুষেরই আছে। এই জন্য মানুষ বিচার করে, খারাপটা ছেড়ে দিয়ে ভালোটা নেয়, তাই পরিপাটি করে ভোগ করতে পারে। তো সুতমণি বলছেন যে না মুনিগণ, মানুষের বাঁচবার প্রয়োজন বিষয় ভোগ নয়। তার বিষয় ভোগ মানে ইন্দ্রিয় চরিতার্থ তা নয়। একটাই প্রয়োজন, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নাথ যশ্চি কর্মবি। বিষয় ভোগ অন্য দেহে হয়ে গেছে, যার যে রকমের বিভোগ্য বস্তু সে সেই রকমের ভোগ করে। কারণ এই যে পশু পাখির যে ভোগ্য বস্তু, সেটা তো মানুষের ভোগ্য বস্তু নয়। তার ভোগ্য বস্তু তারা ভোগ করছে, মানুষের ভোগ্য বস্তু মানুষ ভোগ করছে। বলেন যে তাহলেও তো পরিপাটি আছে, একটা উচ্চ স্তরের বিষয় আছে। তো বলেন তা থাকতে পারে, কিন্তু ওই যে বিষয়টাকে ভোগ করে পশু পাখি ভোগ করছে, ওতে অতৃপ্তি নেই, সেখানে তৃপ্তি পাচ্ছে। বিষ্ঠা ভোজন করে একটা শুকর তৃপ্তি পায়, অতৃপ্তি নয়। আর মানুষ বলেন চোর শোলের চোপে ভোজন করে তৃপ্তি পাচ্ছে, বলে তৃপ্তিটা সমান। পশু পাখির দেহে যে তৃপ্তি, মানুষের দেহে যে তৃপ্তি, তৃপ্তির মধ্যে কোনো তারতম্য নেই। এই জন্যে ওই বিষয়ের তারতম্য থাকলে কি হবে? তৃপ্তির তো তারতম্য নেই। তৃপ্তি যদি না পেত তাহলে একটা শুকর বিষ্ঠা ভোজন করতো না। কাদায় শুয়ে গড়াগড়ি দেয় একটা শুকর, তৃপ্তি পায় বলে দেয়। আর মানুষ দুগ্ধ ফেননিব শয্যায় শয়ন করে তৃপ্তি পায়, তৃপ্তিটা সমান। এই জন্য বিষয় ভোগের দরকার নেই, ওটা অন্যদিকে হয়ে গেছে। অবধূত বলেছেন না, বিষয় খলু সর্বতঃসাৎ লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিগতির তূর্ণম যতেত ন পতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতঃসাৎ। বিষয় ভোগের অতৃপ্তিটা অন্য কোনো দেহে নেই, সব দেহে তৃপ্তি। কুকুর একটা পচা মাংস খাদ্য পাচ্ছে বলে তৃপ্তি পাচ্ছে। কাজেই মানুষের দেহে যে নূতন করে আবার বিষয় ভোগ করে তৃপ্তি হবে, এটা দরকার নেই। বলেন তবে মানুষের এই দেহ ধারণের কি সার্থকতা? বলেন একটাই প্রয়োজন, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্বকে জেনে যাওয়া। জীব মানে মানুষ, তার একটাই প্রয়োজন বাঁচবার। আশা থেকে যাওয়া পর্যন্ত মানুষের যতটা জীবন, তাতে তত্ত্বকে জেনে যেতে হবে। তত্ত্বস্য মানে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জিজ্ঞাসা ওই যে জানা, আগে আমরা শুনে এলাম না, বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদান তাপত্রয়ন মূলনা। আচার্য বেদব্যাস বললেন যে জানতে হবে কাকে? বস্তু আর বাস্তব। ওই জানা কথাটাই ধরেছেন। জানবার ইচ্ছার নাম হচ্ছে জিজ্ঞাসা। এখানেও ঠিক সেই আচার্য বেদব্যাসের কথার সঙ্গে সুর মিলিয়ে ওই যে সুতমণি বললেন যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জিজ্ঞাসা করলে তবে তো জানা যাবে। যে জিজ্ঞাসা ভগবান নিজেও গীতা বাক্যে বললেন যে ভগবানকে পাবার একটা উপায়। জিজ্ঞাসা না করলে জানবে কি করে? জানবার ইচ্ছার নাম হচ্ছে জিজ্ঞাসা। সব জায়গায় জিজ্ঞাসা আছে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত শব্দ জিজ্ঞাসা, সব জায়গায় জিজ্ঞাসা। তারপরে
বলেন ওই যে বললেন ভগবান তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তিনটি উপায় অর্জন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের সংবাদ। তদ্বিদ্ধি, তাকে জানো, তাকে মানি ভগবানকে। তৎপদটি গোবিন্দকে লক্ষ্য করেই বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যেমন বহু জায়গায় তৎপদে গোবিন্দকে বোঝানো হয়েছে। ব্রজন্তি তৎচরণ সরোরুহান্তিকম, তৎ মানে গোবিন্দ। কাজে এখানেও তদ্বিদ্ধি, তাকে জানো, তাকে জানতে হবে। তিনটি উপায়, একটি প্রণিপাত, একটি পরিপ্রশ্ন, আর একটি সেবা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তাহলে প্রণিপাত, যদি কিছু না পারো প্রণাম করো, অকপটে প্রণাম, কায় মন বাক্যে প্রণাম। যেটি ব্রহ্মার বাক্যে আমরা শুনেছি যে জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ জিত জিত পোষিত শ্রীলক্ষ্যাং। এই যে প্রেম ডুরিতে বেঁধে নেয় ভক্ত নিজের হৃদয়ের সঙ্গে ভগবানকে, এখানে ব্রহ্মার সিদ্ধান্ত তাই। শুধু যদি কেউ অকপটে প্রণাম করে কায় মন বাক্যে, তনু বাং মনোভি, তনু মানে শরীর দিয়ে প্রণাম, বাক্য দিয়ে প্রণাম, মন দিয়ে প্রণাম। তাহলে কায় মন বাক্যে যদি নমন্ত এব শুধু প্রণাম করে, আর যদি ভগবানের কথাকে জীবন ধারণের উপায় করে রাখে, তার ফলশ্রুতি কি? বলেন ফলশ্রুতি হচ্ছে ভগবানকে বশীভূত করতে পারে। তো এই প্রেম ডুরিতে যে হৃদয়ের সঙ্গে বেঁধে রাখা, এইটাই তো বশীভূত করা, যাকে আচার্য বেদব্যাস বলেন অবরুদ্ধতেত্র পৃথিবী শুশ্রূষভিঃসৎসনা। অবরোধ করে, তো অবরোধ করে মানে তো আটক করে, আটক করে মানে তো কোথাও যেতে পারে না। যোগীন্দ্র বললেন বিসৃজতি হৃদয়ম নজস্ব সাক্ষাৎ হরির অবসাহিত উপনাশ প্রণয় রসনয়া ধৃতাঙ্গি পদ্ম সভবতী ভাগবত প্রধান উত্তর। কথা সব একই, আচার্য বেদব্যাসের কথা, যোগীন্দ্রের কথা, ভগবানের কথা, ব্রহ্মার কথা, সব এক সুর, একইভাবে মিলে যাচ্ছে। সেখানেও বলেছেন প্রণাম, নমন্ত ইব। এখানে ভগবানও বলছেন যে হ্যাঁ অর্জুন, তদ্বিদ্ধি, তাকে জানা যাবে প্রণিপাতেন। এই হলো একটা উপায়। আরেকটা হচ্ছে পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন মানে ওই একজন প্রশ্ন করবেন আর একজন উত্তর দেবেন। প্রশ্ন তো শ্রোতার দিক থেকে থাকবে, বক্তার দিক থেকে সমাধান, তা এর নাম পরিপ্রশ্ন, যাকে সংবাদ বলা হয়েছে। এই যে উদ্ধব সংবাদ, উদ্ধব কি প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। নবযোগীন্দ্র সংবাদ, মহারাজ নিমি প্রশ্ন করছেন, যোগীন্দ্রগণ উত্তর দিচ্ছেন। এরকম সব মানে আছে এখানে। যেমন ঋষি ব্যাস নারদ সংবাদ, বেদব্যাস প্রশ্ন করছেন, দেবর্ষিপাদ নারদ উত্তর দিচ্ছেন। এরকম মৈত্রেয় বিদুর সংবাদ, বিদুর দেব প্রশ্ন করছেন, মৈত্র ঋষি সমাধান করছেন। বিদুর উদ্ধব সংবাদ, বিদুর দেব প্রশ্ন করছেন, উদ্ধবজি সমাধান করছেন। এসব প্রশ্ন আছে না, মানে সংবাদ আছে। অবধূত সংবাদ, যদু মহারাজ প্রশ্ন করছেন, অবধূতজি উত্তর দিচ্ছেন। এই সংবাদ এর নাম হচ্ছে পরিপ্রশ্ন। গুরুদেবের কাছে শিষ্য প্রশ্ন করছেন, গুরুদেব সমাধান করছেন। এসব পরিপ্রশ্ন। সেই পরিপ্রশ্নের দ্বারা কি তো জানা যাবে, তাই সেই তত্ত্ব সেও জানতে হবে, জিজ্ঞাসা করলে পরে। সেখানেও জিজ্ঞাসা। আরেকটি আছে, সেটি হচ্ছে সেবা। সেবা যদি অকপটে হয় আর কিছুর দরকার নাই। ওই যে নাভাজির কথা আছে, যার ভক্তমাল, তিনি তো কিছু করেননি, কোনো জিজ্ঞাসা করেছেন কিছু? তার তো কিছু লেখাপড়াই নেই, শাস্ত্র জ্ঞানই নেই, কি জিজ্ঞাসা করবেন? কিছু জানা কিছু না জানা হলে পরে একটা জিজ্ঞাসা ওঠে। নাভা তো কিছু জানে না, চামারের ছেলে, ওই হীন জাতি, তারপরে অন্ধ ছিল, গুরু কৃপায় দৃষ্টি ফিরে পেয়েছে, ওই শুধু সেবা করে। তাই বা কি সেবা? উচ্ছিষ্ট স্থান মার্জন করে আর দূরে দাঁড়িয়ে গুরুদেবকে একটু বাতাস করে, ওই তো সেবা কাজ। সেই সেবা করে করেই তো জ্ঞান লাভ হয়ে গেল। গুরুদেবের কাছে, ওই যে গুরুদেবের কাছে দাঁড়িয়ে বাতাস করছে, গুরুদেবের সিদ্ধ স্বরূপের খবর নাভার জানা হয়ে গেছে। গুরুদেব সিদ্ধ স্বরূপে কি করছেন জানতে পেরে গেছেন।
যেটি এই যে শ্রীনিবাস আচার্য প্রভুর ঘরণীয় জানতে পারেননি। শ্রীনিবাস আচার্য প্রভু যখন আসনে বসে সেই স্মরণে আছে, লীলা স্মরণে 3 দিন পার হয়ে গেছে, তা তিনি ভাবছেন যে 3 দিন প্রভু আসন থেকে উঠছেন না, কি হলো, দেহে প্রাণ নেই। তখন এই রামচন্দ্র কবিরাজ এসে গেছেন। রামচন্দ্র, দেখো তো, তোমার প্রভু 3 দিন ধরে আসন ছেড়ে ওঠেন না, তা কেন, কি রকম, তুমি একটু যদি পারো দেখো, খুব আমাদের উদ্বেগ হচ্ছে। তখন রামচন্দ্র কবিরাজ বুঝতে পারলেন, তার গুরুপাদপদ্মের আনুগত্যে ভজনে তিনি জানতে পারলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর পত্নীও জানতে পারেননি। জানতে পারলে তার এই উদ্বেগ হতো না। সেটি চামারের ছেলে নাভা, 3 জাতি, শাস্ত্র জানা নেই, সে কি করে জানলো? সে গুরুদেবের সিদ্ধ স্বরূপের খবর জেনে নিল। এটা কিসের ফলে হলো? বলেন ওই অকপটের সেবা। ভগবান যেটি উপায় বললেন যে তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া, সেবার উপরে আর কিছু নেই। সেবা করলে পরে আর কোনো জ্ঞানেরও দরকার হয় না, কোনো কিছুরই দরকার হয় না, বিদ্যার দরকার হয় না, ওই তাতেই ফল হয়ে যায়। গুরুদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন যে নাভা, তুই এইরকম একটু দূরে দাঁড়িয়ে বাতাস করে করে সব খবর জেনে নিয়েছিস, আমার সিদ্ধ স্বরূপের খবরও তোর জানা হয়ে গেছে, তাহলে তুই এক কাজ কর, তুই সমস্ত ভক্ত চরিত্র রচনা কর। নাভাজি তো কেঁদে পড়েছে, চরণে লুটিয়ে পড়েছে যে গুরুজি, আমি তো কিছু জানি না, ভক্তদের কোনো জীবনী কথা আমি তো জানি না। বলে সব জানা হয়ে যাবে, সব তোর হৃদয়ে প্রতিভাত হবে তোর এই অকপটের সেবার ফলে। কাজেই সেখানে সেবা একটি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেখানেও পরিপ্রশ্ন। যোগীন্দ্র যখন গুরুপদাশ্রয়ে, সেখানে বললেন হ্যাঁ, গুরুপাদপদ্ম আশ্রয়ের পরে কি কর্তব্য শিষ্যের? শিষ্য জিজ্ঞাসা করবে, সেখানেও জিজ্ঞাসা, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু সে উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মন্মুখসমাশ্রয়ম। তাহলে সব জায়গাতেই জিজ্ঞাসার কথা আছে, জানার একটা প্রবৃত্তি, জানার একটা ইচ্ছা। এই জিজ্ঞাসাতে এখানেও বলছেন যে কামস্য নিন্দ্রিয় প্রীতির লাভ জীবে তো যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নাথ্য যশ্চিহ কর্মটি। অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা নয়, জিজ্ঞাসা একটাই, সেটি কি বলেন যে তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা, তত্ত্বকে জেনে যেতে হবে। কাজেই তত্ত্ব কি রকম, কি কাকে তত্ত্ব বলে সেইটি জানতে হবে, এই সম্বন্ধে জিজ্ঞাসা। এটা তো সম্পূর্ণ করে জানা নেই, কিছু জানা কিছু অজানা। এই যে আচার্য বেদব্যাসের কথায় আমরা শুনলাম, সেই বস্তুকে জানতে হবে। বেদং বাস্তবমাত্র বস্তু শিবদম, এইটুকু জানা হলো যে বস্তুকে জানতে হবে। বস্তু মানে তত্ত্ব, ভগবান, যা বলা যায়, সাধ্য জ্ঞাতব্য যা বলা যায়, বেদম, তাকে জানতে হবে। কিন্তু সম্পূর্ণ করে তো জানা নেই। ওই যে তত্ত্ব বস্তু, ওই যে ভগবান, যে বস্তু কাকে বলে, তখন একটা প্রশ্ন উঠবে যে তাহলে ভালো করে পরিপাটি করে বলুন যে বস্তু বলতে কি বোঝায়, তত্ত্ব বলতে কি বোঝায়, ভগবান বলতে কি বোঝায়, জ্ঞাতব্য বলতে কি বোঝায়, সাধ্য বলতে কি বোঝায়, এই জিজ্ঞাসা আসবে। তো বলেন যে এই জন্যেই মানুষের জীবন পাওয়ার পরে মানুষই পারে, অন্য কেউ পারে না। একটা পশু পাখি কি জিজ্ঞাসা করতে পারবে যে তত্ত্ব কাকে বলে? মানুষই পারবে। মানুষের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কিছু জানা কিছু না জানা তা সন্দেহ থাকলো, তখন প্রশ্নটা তুলবে যে তত্ত্ব কাকে বলে, ভগবান কাকে বলে, ভগবান বলতে কি বোঝায়, তখন একটা প্রশ্ন হবে। তাই কামস্য নেন্দ্রিয় প্রীতির লাভ ও জীবে তো যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা নাথ্য যশ্চেহ কর্মটি। গুরুপাদপদ্ম জিজ্ঞাসা বলেছেন শ্রেয় উত্তমম, উত্তম শ্রেয় আমার জীবনে কি, সেই সম্বন্ধে গুরুপাদপদ্মে জিজ্ঞাসা। সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমরা তো কথার ঝুড়ি চাপাই, কত রকমের কথা, সংসারের কত রকমের কথা। বলেন ওসব কথা বলবার লোক আলাদা আছে,
সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কথা বলা মানে ওই যে তত্ত্ব জিজ্ঞাসা, যেটি জীবনের সবচেয়ে বড় কল্যাণ, সেই কল্যাণের কথা জানতে হবে, যাকে নিমিরাজ বলেছেন আত্যন্তিকাং সেমাম, অর্থাৎ আত্যন্তিকাং সেমাম পৃচ্ছাম ভবত নভা সংসারেস্মিন সনার্থপি সৎসঙ্গ সেবতীর নাম। আত্যন্তিক ক্ষেম মানে আত্যন্তিক মঙ্গল, যে মঙ্গল পেলে হারাতে হবে না, সেই মঙ্গল আমার জীবনে কি করে পাবো। এখানে যোগীন্দ্র বললেন যে তসমাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তম, উত্তম শ্রেয় কোনটি সেইটি জানতে হবে। অবধূতজি বললেন নিঃশ্রেয়স, কথা একই। অবধূতজি বললেন লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যম অপিহ ধীর তূর্ণম যতেত নপতেত অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বতস্যাৎ। মানুষ দেহ পাবার পরে আর দেরি করা চলবে না, সময় নেই। তূর্ণম যতেত, যত তাড়াতাড়ি পারো কাজটা সেরে না। কখন দেহটা চলে যাবে বলা যায় না, এই মুহূর্তে আছে, পরের মুহূর্তে থাকবে কিনা বিশ্বাস নেই। সেই জন্য এই মুহূর্তেই কাজটা সেরে নাও। যেটা মনে করেছো কালকে করবে সেটা আজকে করো, যেটা মনে করেছো আজকে করবে এখনই করো। এই তো মহাজনের হিসাব। কাল যদি দেহটা না থাকে, আজকে যখন বলা হচ্ছে এর পরবর্তী মুহূর্তে যদি না থাকে, আজকে যেটা করবে বলে ঠিক করে রেখেছো সেটা এখনই করো, আর কালকে যেটা করবে মনে করেছো সেটা আজকে করো। তা যোগিন এই অবধূতজিও তাই বলছেন যে তূর্ণম যতেত, বলেন কেন তাড়াতাড়ি কিসের? নপতেত অনুমৃত্যু যাবৎ, মৃত্যু কখন এসে যাবে বলা যায় না। মৃত্যু এলে আর কিছু করা যাবে না, তখন আর কথা বলা যাবে না, তখন আর শোনাও যাবে না, সব ইন্দ্রিয় বন্ধ। কাজে এখনই কাজ ছেড়ে নাও। বুদ্ধিমান লোকে হাতের কাজ ফেলে রেখে মানে বসে থাকে না, কাজ ছেড়ে বসো, শত্রু মেরে হাসো, এই তো কথা। কাজ, হাতের কাজ ফেলে রেখে যে বসে থাকে সে মহামূর্খ, আর শত্রুকে জিয়ে রেখে যে আনন্দ করে সেও মূর্খ। শত্রু মেরে হাসো আর কাজ সেরে বসো, এইটাই বুদ্ধিমত্তা। তাই এখানে দেরি করা চলবে না। তূর্ণম যতেত নপতেত অনুমৃত্যু যাবৎ। তা বলেন কিসের জন্য চেষ্টাটা করবে? বলেন প্রিয় পাবার জন্য নয়, শ্রেয় পাবার জন্য নয়, নিঃশ্রেয়স। তাহলে শ্রেয়ের উপরে প্রিয় মানে জাগতিক যা কিছু মঙ্গল, জাগতিক যা কিছু বিষয় ভোগ, বলেন দরকার নেই, বিষয় ভোগ হয়ে গেছে। শ্রেয় মানে মুক্তি লাভের জন্য, বলেন মুক্তিতেও ত্রুটি আছে, মুক্তিকেও ভক্তজন বাদ দেয়। তাহলে শ্রেয়ের জন্য দরকার নেই, যাকে অপবর্গ বলা হয়। আর জাগতিক মঙ্গল যা, তার নাম হচ্ছে অভ্যুদয়, বলে দুটোই বাদ। এর উপরে হচ্ছে নিঃশ্রেয়স, যেটি অবধূতজি বললেন নিঃশ্রেয়স, যোগীন্দ্র বললেন উত্তম শ্রেয়, একই অর্থ। শ্রেয়ের উপরে হলে উত্তম শ্রেয় হবে। লোকে বলে না এই জিনিসটা ভালো, এটা আরো ভালো, এটা সবচেয়ে ভালো। তাহলে সেই সবচেয়ে ভালো সেইটাই তো জেনে নিতে হবে না, এটাই তো বুদ্ধিমত্তা। মানুষ সবচেয়ে ভালোটাই চায়, পায় না, পায় না বা সন্ধান জানে না, কিন্তু চায় কিন্তু সবচেয়ে ভালো জিনিস। তো এখানেও ওই যে বলছেন যে সুতমণি, যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, মানুষের বাঁচবার একটাই প্রয়োজন মুনিগণ, যে তত্ত্বকে জেনে যাওয়া। এখন তত্ত্বকে জেনে যাওয়া, এটা তো বললেন, তত্ত্ব কি? প্রশ্নটা তুলছেন স্বামীপাদ, শ্রীধর স্বামীপাদ, যিনি প্রাচীন টিকাকার শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে, তিনি প্রশ্ন তুলেছেন কিং তাবৎ তত্ত্বম, তত্ত্বকে তো জানতে হবে, এটা তো মানুষের জীবনের কর্তব্য। তত্ত্বটা কাকে বলে, কাকে বলে, তত্ত্ব বলতে কি বোঝায়? তখন সুতমণি জবাব দিচ্ছেন, কারণ যিনি যে বিষয়ে জানেন তিনি সেই বিষয়ে কথা বলবেন, যে যে বিষয়ে জানেন না সে বিষয়ে তো কথা বলতে পারে না। তো সুতমণি পরবর্তী মন্ত্রে এই তত্ত্ব কি যে প্রশ্ন উঠেছে স্বামীপাদের টিকাতে, তার সমাধান করছেন।
বলছেন বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ওই যে মুনিগণ তত্ত্ব কাকে বলে এই সম্বন্ধে একটা প্রশ্ন সবারই রয়েছে। তত্ত্বকে তো জানতে হবে, কিন্তু তত্ত্ব কাকে বলে এটা জানলে পরে তবে ওই প্রশ্নের সমাধান হয়ে গেল এবং প্রয়োজনটা বুঝে নিল যে ও এই তত্ত্বকে জানতে হবে। কিং তাবৎ তত্ত্বম তা বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, তাকে যারা তত্ত্ববিদ, যারা তত্ত্বকে ঠিক ঠিক জেনেছে বুঝেছে, তারা তাকে তত্ত্ব বলে। বলেন যে যারা যে বিষয় জানে সেই বিষয় বলবে। বলেন যে হ্যাঁ, যারা তত্ত্ব জানে তাকেই বলা হবে তত্ত্ববিদ, তারা তাকেই তত্ত্ব বলে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম, তাকেই তারা তত্ত্ব বলে যে হ্যাঁ এইটা তত্ত্ব। বলেন সেটা কি, নাম করে বলো? বলেন যে নাম করে পরে বলছি, কিন্তু একটা তার স্বরূপ বলে রাখি, সে একক। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম, ওই যে তত্ত্ব জ্ঞান ওটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে না, অনেক হবে না। যজ্ঞানম অদ্বয়ম, অদ্বয় মানে দ্বিতীয় রহিত। লোকে বলে না অদ্বিতীয়, ছেলেটা অদ্বিতীয়। অদ্বিতীয় মানে এর সমান আর হয় না, এর মতো আর হবে না, এই একক। যেমন আমরা কৃষ্ণ ভগবানের সম্বন্ধে শুনলাম, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। ঈশ্বর একক কৃষ্ণ। বলেন আর যত আছে সব বৃত্ত। ভৃত্য পর্যায়ে আর প্রভু পর্যায়ে তো এক হবে না। ভৃত্য তো প্রভুর সঙ্গে সমান হবে না। ভৃত্য আলাদা, প্রভু আলাদা, দাস আলাদা, প্রভু আলাদা। তাহলে ঈশ্বর আলাদা, ভৃত্য আলাদা। বলেন তাহলে ঈশ্বর বলেন একজন, একল ঈশ্বর কৃষ্ণ। বলেন তার নাম কি? বলেন কৃষ্ণ। তো সেই জন্য এখানে একক যিনি তত্ত্ব, তিনি একক। যিনি যাকে জানতে হবে বলা হচ্ছে যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, তিনি অদ্বয়। যজ্ঞানম অদ্বয়ম, এই অদ্বয় জ্ঞান যিনি, তিনি হচ্ছেন তত্ত্ব। বলে বোঝা গেল না। বলেন নাম করে করে বলছি। বলেন তার নাম করে বলো। বলেন হ্যাঁ নাম করেই বলছি। তাকে কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান। সুতমুনির বাক্য, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ওই যে যজ জ্ঞানম অদ্বয়ম, অদ্বয় জ্ঞানকে বলা হয় তত্ত্ব, যার দ্বিতীয় হয় না। বলেন যে তার নাম করে বললে কি, তিনটি নাম করতে বললে, কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তখন মানে টিকাকার গোস্বাইপাদ শৌনকাদি ঋষির পক্ষ থেকে প্রশ্ন তুলেছেন। কারণ টিকার মধ্যে বাদ প্রতিবাদ হয়, তো একজন বক্তার পক্ষ থেকে প্রশ্ন তুলবেন, আরেকজন শ্রোতার পক্ষ থেকে প্রশ্ন তুলবেন, তবে সমাধান হবে। বলেন যোগ সুতমুনি, তোমার কথার সঙ্গে তো মিল নেই। বলেন কেন? বলেন যে তুমি তত্ত্বকে বললে অদ্বয় জ্ঞান, জ্ঞানম অদ্বয়ম, তাকেই লোকে যারা তত্ত্ব জানে তারা বলে ইনি হচ্ছেন তত্ত্ব, যার দ্বিতীয় হয় না। অদ্বয় মানে অদ্বিতীয়, অদ্বয় জ্ঞান, তাকেই বলা হয় তত্ত্ব। তুমি যে তিনজনের নাম করলে, কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান, তোমার অদ্বয়ত্ব বজায় রইল কোথায়? অদ্বয় মানে অদ্বিতীয়, তার দ্বিতীয় হয় না। তুমি তো দ্বিতীয় ছেড়ে তৃতীয় বললে, তিনটি নাম করলে, এই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তিনজনই তত্ত্ব। তাহলে তোমার ওই যে তত্ত্বের লক্ষণ অদ্বয় জ্ঞান, তাকে তত্ত্ব বলা হয়, এর সঙ্গে মিল হবে কি করে? তখন সুতমুনি বলছেন যে এইখানে তোমাদের সন্দেহ জাগলো। এই যে তিনটি নাম করে বলা হলো, ব্রহ্ম তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, ভগবান তত্ত্ব। কেউ তত্ত্বকে বলেন ব্রহ্ম, কেউ তত্ত্বকে বলেন পরমাত্মা, কেউ তত্ত্বকে বলেন ভগবান। তাহলে তিনজন নাম তুমি অদ্বয় বললে যে তত্ত্বের লক্ষণে। বলেন এটা সাধন ভেদে। সাধন যে তিনটি, সাধনের যে স্তর সেটি তো তিনটি।
জ্ঞান, যোগ আর ভক্তি, এই তিনটি সাধন আখ্যা পেয়েছে। তত্ত্ব মানে তো সাধ্য, যাকে পেতে হবে। পেতে হবে কি দিয়ে পেতে হবে? বলে সাধন দিয়ে পেতে হবে। উপায় আছে না, সাধন মানে উপায়। উপায় দিয়েই তো উপায়ের কাছে যেতে হয়। এই দেশ থেকে আরেক দেশে কেউ যাবে, ওই দেশটা হচ্ছে উপায়, সেইখানে গিয়ে পৌঁছতে হবে। তাহলে মাঝখানে একটা পথ আছে না, পথটাকে ধরে যেতে হবে। পথটা কি বলেন? উপায়। উপায়কে অবলম্বন না করলে উপায়ের কাছে পৌঁছানো যাবে না। এই উপায়েরই আরেকটি নাম সাধ্য, তত্ত্ব। আর ওই যে উপায় বলে তার নামই সাধন। সাধনকে অবলম্বন করে যেমন পথ দিয়ে গন্তব্য স্থানে গিয়ে পৌঁছতে হয়, তেমনি পথের নাম হচ্ছে উপায়, তারই নাম সাধন। সেই সাধনকে অবলম্বন করে পৌঁছতে হবে সাধ্য বস্তুর কাছে। সাধ্যকেই বলা হয় তত্ত্ব, তাকেই বলা হয় উপায়। তো উপায় না ধরলে পরে তো উপায়ের কাছে যাওয়া যাবে না। উপায় যে তিনটি, সাধন যে তিনটি। শাস্ত্র সাধনের কথা যখন বললেন, বললেন না, সাধন একটা নয়, তত্ত্ববস্তু একটা, কিন্তু সাধন তিনটে। সাধন তিনটে। বলেন একই তত্ত্ববস্তুর কাছে মানে পৌঁছে দেবে? বলেন না, তা দেবে না। তিনটে পথ, এক জায়গায় পৌঁছবে সে অনেক পরে, কিন্তু ওই ভিন্ন ভিন্ন পথের একটা নির্দেশ আছে। সেই পথটা গিয়ে একেবারে যে চরম পথ, চরম মানে বস্তু, সেখানটায় পৌঁছচ্ছে না। তবে তিনটে পথের কথা বলা আছে। সেখানে পৌঁছচ্ছে না মানে একেবারে চরম বস্তুতে পৌঁছচ্ছে না, তারই অংশের কাছে পৌঁছচ্ছে। তো বলেন সে তিনটি সাধনের কি নাম? বলেন কেউ বলেন জ্ঞান, কেউ বলেন যোগ, কেউ বলেন ভক্তি। জ্ঞান, যোগ, ভক্তি কবিরাজ গোস্বামীপাদ খুব সহজ সুরে বলেছেন, জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম পরমাত্মা ভগবান বিবিধ প্রকাশে। এই যে ব্রহ্ম পরমাত্মা ভগবান তিনটি নাম করে বলা হলো সূত মুনির বাক্যে, তিনটি সাধ্য। তবে তিনটি সাধ্য বস্তু এক স্তরের নয়। জিনিস তো সব একই, কিন্তু বিচার থাকে না, এটা ভালো, এটা এর থেকে বেশি ভালো, এটা সবচেয়ে ভালো, এরকম বিচার থাকে সব জিনিসেরই। কারণ ভালো সবটাই প্রথম থেকেই ভালো আরম্ভ হয়েছে, তত্ত্ববস্তু খারাপ হয় না, কিন্তু তবু একটু তারতম্য আছে। তাই জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই যে আমি তিনটি নাম করে বললাম, অথচ তত্ত্ববস্তুকে বললাম অদ্বয়, এটা সাধন ভেদে। সাধন তিনটি, জ্ঞান, যোগ, ভক্তি। জ্ঞান থেকেই সাধনের প্রথম আরম্ভ। এর আগে যে নিষ্কাম কর্মের কথা আমরা শুনলাম, বললেন ওটা সাধন আখ্যা পায়নি। কারণ এখানে যে সাধ্য বস্তুর তিনটি নামকরণ করলেন, ব্রহ্ম পরমাত্মা ভগবান, নিষ্কাম কর্মকে যদি সাধন আখ্যা দেয়া হতো, তাহলে ওই সাধন যে সাধ্য বস্তুকে পাইয়ে দেবে তার একটা নাম থাকতো। আর তো চারটে নাম নেই, তিনটি নাম, তিনটি সাধন। তাহলে নিষ্কাম কর্ম, সকাম কর্ম দেখতে একই রকম, কিন্তু সকাম কর্মেতে চিত্ত শুদ্ধ হয় না, নিষ্কাম কর্মেতে চিত্তটা শুদ্ধ হয়। বলেন উপকারিতাটা কি? বলেন জ্ঞান জন্মায়। যার চিত্ত যত শুদ্ধ, যত মালিন্য মুক্ত, যত বাসনা শূন্য, সেই চিত্তে জ্ঞানের তত উন্মেষ। তাহলে জ্ঞান থেকে প্রথম সাধনের স্তর আরম্ভ হলো। এটা কিন্তু সকাম কর্ম করলে হবে না। সকাম কর্মেতে মনে মালিন্যটা থেকে গেল, সেখানে জ্ঞান জন্মায় না। সেখানে ওই বাসনা কামনা নিয়েই তাদের জীবন। ওই জন্মের পর মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, ওই বাসনা নিয়েই চলেছে। চিত্তটা শুদ্ধ হচ্ছে না, জ্ঞান জন্মাচ্ছে না। জ্ঞান যে চিত্তে জন্মাবে সেই চিত্তে বুঝতে হবে মালিন্য মুক্ত। তাই জ্ঞান থেকে প্রথম সাধনের স্তর, এরপরে যোগ, তারপরে ভক্তি। তাহলে সাধনের তারতম্য আছে। বলে সাধ্য বস্তুর এই জন্য তারতম্য, ব্রহ্ম পরমাত্মা ভগবান। বলেন যে তাহলে পরে যে কোনো একটা সাধনকে নিলে হবে না? বলেন এক জায়গায় পৌঁছানো যাবে না, তারতম্য আছে। দাম সবারই এক হয়? ভালো জিনিসের একটা দাম, তার থেকে যেটা ভালো তার দাম বেশি, আর সবচেয়ে যেটা ভালো বলেন তার দাম আরো বেশি।
যে যেমন জিনিস নেবে সেই রকম দোকানদার দেয় না, দোকানদারও বোঝে যে জিনিস কিনতে এসেছে সে কি দরের জিনিস কিনবে সেটা বোঝে। প্রথমে সবচেয়ে ভালো জিনিসটা দেখায় না, ওই দেখালো, তখন জানে যে এই দামে এ কিনবে, এর থেকে আবার সে যদি জিজ্ঞাসা করে এর থেকে ভালো জিনিস নেই, তখন দোকানদার বুঝে নেয় যে তাহলে এর কিনবার সামর্থ্য আরো বেশি আছে, তখন ওর থেকে ভালো জিনিসটা দেখায়। তারপরে যে সে দেখে বলে যে না এর থেকেও ভালো নেই, তখন বললে হ্যাঁ আছে বাবু, তখন সবচেয়ে ভালো জিনিসটা দেখায়। তখন দোকানদার বুঝে নেয় যে ও এর সামর্থ্য আছে বেশি দাম দিয়ে কিনবার। তেমনি সাধনেও কে কোন সাধন করবে শাস্ত্র জানে, সবার জন্যই গুছিয়ে রেখেছে। একটা দোকানে যেমন সব রকমের জিনিস থাকে, কেউ যেন ফিরে না যায়, কার কোনটা প্রয়োজন কে জানে। তেমনি যে কপিল ভগবান বলেছেন যে সব সাজিয়ে রেখেছেন শাস্ত্র, মুক্তি রেখেছেন, পঞ্চবিধা মুক্তি, অষ্টসিদ্ধি, নবনিধি, নানান রকমের ভোগ সম্পদ, আবার ভক্তির স্তরেও আছে দাস্য সভ্য বাৎসল্য মধুর। এত রাখবার কি দরকার ছিল? বলেন কার কোনটাতে রুচি, কে কোনটা নেবে কে জানে, কেউ যেন ফিরে না যায়। যার ভোগের আকাঙ্ক্ষা সে ভোগ্য বস্তু নেবে এবং সেই অনুযায়ী যা কাজ তাই করবে। যার ব্রহ্মানুভূতি দরকার সে জ্ঞান মার্গে যাবে, যার পরমাত্মা সাক্ষাৎকার বলে সে যোগ মার্গে যাবে। তাই ভক্তা মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বতা, এ তো গীতার শেষ কথা। সেটি জ্ঞান মার্গের কথা বলছেন, জ্ঞান যোগে। কারণ শ্রীমদ্ ভগবত গীতা 3টি শতক, ত্রিশতক, 666। তা প্রথম 6 অধ্যায় নিষ্কাম কর্মযোগ, দ্বিতীয় 6 অধ্যায় ভক্তিযোগ, তৃতীয় 6 অধ্যায় জ্ঞানযোগ, অষ্টাদশ অধ্যায় জ্ঞানযোগের মধ্যে পড়ে। তাহলে সেইখানেই তো ভগবান বললেন ভক্তা মাম অভিজানাতি। তাহলে ভগবানের হাত কোনটি? বলে ভক্তি দিয়ে আমাকে জানো, সেখানে আর অসম্পূর্ণতা কিছু থাকবে না, সম্পূর্ণ করে আমাকে পাবে। তাহলে ভগবানের হাত কোনটি? বলেন ভক্তি, ভক্তি দিয়ে তাকে সম্পূর্ণ করে জানা যাবে। এটা অর্জুন দেবের কাছে বললেন, উদ্ধবজির কাছে যখন কথা বলছেন সেখানে ওই একই কথা, ভক্তা অহম একয়া আগ্রাহ্য। ভক্তির দ্বারাতে আমাকে, একা ভক্তির দ্বারা আমাকে সম্পূর্ণ করে জানা যাবে। এবং এই ভক্তি আমাকে এমন বশীভূত করে উদ্ধব যা অন্য কিছু পারে না। ন রোধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপস্যাগ যথা ভক্তির মমর্জিতা। এসব ভগবানের শ্রীমুখের উদ্ধৃত। উদ্ধবজির কাছে বললেন যে উদ্ধব এটা আমার ব্যাখ্যা, এর মধ্যে যেন কুতর্ক করো না। তাই এটি হলো শেষ কথা। তাই সুতমণি বলছেন যে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যে যেরকম দাম দেবে সেই জিনিস পাবে। বেশি দাম যদি না দেয় তাহলে ওই কম দাম দেয়, তাহলে বেশি দামের যে জিনিসটা সেটা পাবে কি করে? কেউ জ্ঞান মার্গে এলো, যে ভক্তি মার্গে যাব না জ্ঞান মার্গেই যাব। তা জ্ঞান মার্গ মানে জ্ঞান সাধন, তাকে জিজ্ঞাসা করলো যে সাধনকে অবলম্বন করলো, যে সাধন করবে তাকে কে কি বলা হয়? বলে সাধক। সাধক, সাধন আর সাধ্য, এই তো 3টে কথা। শাস্ত্রের যত কথা 3টি কথা নিয়ে। সাধ্য মানে যাকে পেতে হবে, সাধন মানে যা দিয়ে পেতে হবে, আর সাধক মানে যে পাবে। এই তো 3টি। উপাস্য উপাসক উপাসনা, আরাধ্য আরাধক আরাধনা, ভক্তি ভক্ত ভগবান, সাধক সাধন সাধ্য। এই তো 3টি কথা, এর মধ্যেই শাস্ত্রের যত কথা। তাহলে সাধক যে সাধন করবে, যে চায় তত্ত্ববস্তুকে, ওই যে সুতমনির কথা, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্বকে জানতে হবে। তত্ত্বের মধ্যেই তো ফেলেছেন এই যে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তাহলে তত্ত্ববস্তুর নাম করে করে যখন সুতমনি বললেন, 3টি নাম মানে তত্ত্ববস্তু। কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান।
তখন মানুষের রুচি তো ভিন্ন, ভালো জিনিস বলে সবাই তো ভালো জিনিস নেয় না, ভিন্ন রুচিরই লোকের রুচি ভিন্ন। এই যে খাওয়ার মধ্যে রুচির ভিন্নতা আছে না, মিষ্টি জিনিস সবচেয়ে ভালো, মধুরেণ সমাপয়ে, মিষ্টি খাওয়ার পরে আর কিছু খাওয়া চলে না, জিভে আর কিছু লাগে না, কিন্তু সবাই মিষ্টি খেতে ভালোবাসে? বলে না, ঝাল খায়, টক খায়, তেতো ভালোবাসে কেউ কেউ। তো এরকম সব তারকম আছে না, রুচির ভেদ আছে, সকলের রুচি একরকম নয়। তো বলেন যে সেই রুচিতে সে ভাবলো যে তাহলে জ্ঞান মার্গেই যায়, ভক্তি মার্গে যাওয়ার আর কি দরকার, জ্ঞান মার্গেই যায়, তত্ত্ববস্তু তো পাবো। তত্ত্ববস্তুর নাম করা আছে ব্রহ্ম। এই সাধনকে জিজ্ঞাসা করলেন, ওগো সাধন, আমি এই যে তোমাকে অবলম্বন করলাম, আমাকে তত্ত্ববস্তু পাইয়ে দেবে তো? তত্ত্ববস্তুর কাছে আমি পৌঁছতে পারবো তো? আমি পাবো তো হাতে? বলেন হ্যাঁ পাবে। আমি সাধন যখন সাধ্য বস্তু তত্ত্ববস্তুকে তো পাইয়ে দেবই, তবে এখন কিছু পাবে না, সাধন করে যাও, সাধন করে যাও। এই জ্ঞান সাধন করে করে যখন তোমার সিদ্ধি লাভ হবে, যখন সাধনের সম্পূর্ণতা হবে, তখন তোমাকে তোমার তত্ত্ববস্তু পাইয়ে দেব, তুমি নিশ্চিন্ত থাকো। সাধক অবলম্বন করলো, জ্ঞান সাধন করে করে যাচ্ছে। জ্ঞান সাধনে কষ্ট আছে, কষ্ট স্বীকার করছে। ভগবান নিজেও কষ্ট বলেই উল্লেখ করেছেন, ক্লেশ বলেই উল্লেখ করেছেন। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা শক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধির অবাক্ষতে। সাধনে কষ্টটা কি? বলেন ঊর্ধ্বপদে হেঁটমুন্ডে জ্ঞান সাধন করছে, চারিদিকে চারটি পঞ্চতপা মানে অগ্নিকুণ্ড জ্বালিয়ে, মাথার উপরে প্রচন্ড সূর্য বসে আছে। তারপরে বলেন যে আরো আছে আষাঢ় মাসে বর্ষাকালে গলা পর্যন্ত জলের মধ্যে ডুবিয়ে সাধন করছে। এসব জ্ঞান মার্গে দৈহিক কষ্ট আছে, মানসিক সংযম আছে, করে 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 সিদ্ধি লাভ করলো। এখন বহুদিন যদি লেগে থাকে, আস্তে আস্তে স্তরে স্তরে উঠে উঠে সিদ্ধি লাভ, তা সিদ্ধিকালে পেল কি? বলেন একটা দেখছে জ্যোতি, একটা আলো ছকছক করছে। তখন সাধনকে জিজ্ঞাসা করছে যে ও জ্ঞান সাধন, তুমি তো জ্ঞান সাধন, তা আমাকে আমার তত্ত্ববস্তু যে পাইয়ে দেবে বলেছিলে, এই যে একটা আলো দেখছি, একটা জ্যোতি দেখছি, নি কে? বলেন ইনি তোমার তত্ত্ব, ইনি তোমার তত্ত্ব। বলেন এর নাম নেই? বলেন হ্যাঁ আছে, নাম আছে, এর নাম ব্রহ্ম, এর নাম ব্রহ্ম। এখন সাধকের তো ভালো লাগছে না, এখন আর সাধক নয়, এখন সিদ্ধ স্বরূপ, সাধনের সিদ্ধি লাভ হয়ে গেছে, এখন তো তাকে আর সাধক বলা যাবে না। সে তখন জ্যোতি দর্শন করছে, তখন তুষ্ট হচ্ছে না মনটা, মনটা যেন অসন্তুষ্ট। তখন সাধনকে জিজ্ঞাসাই করলো যে ওগো সাধন, আমি তো একটা শুধু জ্যোতি দেখছি, একটা আলো। তাই যে শ্রুতি তো অস্পষ্ট বাক্য, বেদান্ত ওই যে উপনিষদেও বলা আছে অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গময়। শ্রুতি বাক্য, উপনিষদের মন্ত্র, অসৎ থেকে আমাকে সতের দিকে নিয়ে চলো, ওই অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো, তমস মা জ্যোতির্গময়, সেখানে তো জ্যোতি বলেছেন, মৃত্যুর মা মৃতঙ্গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে চলো। এসব জ্ঞান মার্গের মন্ত্র। তাতে বুঝে নিয়েছে যে ও আলোতে গেলেই তো তত্ত্ব পাওয়া গেল, অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো। তাই সেই আলো পেয়ে গিয়েছি। তাই সাধনকে জিজ্ঞাসা করছেন যে এই আলোই কি সব, এই জ্যোতি কি সব, এর থেকে আর কিছু বেশি পাওয়া যাবে না? বলে কি বেশি পেতে চাও? বলেন এর তো কোনো আকার দেখছি না, একটা আলো আছে বটে, আলোর তো কোনো আকার নেই। এই যে সূর্যের কিরণ আমরা পাই, কিরণের কোনো আকার আছে, কোনো রূপ আছে? আকারকে রূপ বলা হয়। বললেন না, একটা আলো, তার আবার আকার কি থাকবে? এই যে জ্যোতি দর্শন করছে জ্ঞানী, তারও কোনো আকার নেই। তার নাম যে ব্রহ্ম বললেন, ব্রহ্ম নিরাকার। ব্রহ্মকে শ্রুতি উপনিষদ এই যে জ্ঞান মার্গে তারা নিরাকারই বলেছেন।
নিরাকার, নির্গুণ, নিরঞ্জন, নিষ্কল, নিরুপাধি, এসব ব্রহ্মের নাম, ব্রহ্মের স্বরূপ। তার কোনো উপাধি নেই, দ্বিতীয় বস্তু নেই। দ্বিতীয় বস্তু মানে শরীর, ইন্দ্রিয়, এসব কিছু নেই। চরণ নেই, চরণ নেই, চরণ নেই, মুখ নেই, যা সব বর্ণনা ভগবানের কত সুন্দর পরিপাটি, বলেন কিছু নেই। নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্কয়ে, এসব গোবিন্দের রূপের বর্ণনা। ব্রহ্মই যে জ্যোতি, একে এইভাবে স্তুতি করা যাবে? বললেন তার কোথাও চরণ, কোথাও ওই মানে বদন, কিছুই নেই, তার নিরাকার। জ্ঞানীর তো মন হচ্ছে না। জ্ঞানী ভেবেছিল একটা সুন্দর আকার বান দেখব, কিন্তু একটা জ্যোতি দর্শন করছে। বলেন যে তুমি আমাকে এর বেশি দেখাতে পারো না? একটা বেশ রূপ থাকবে, তার রসের আস্বাদন হবে, তার গন্ধের আস্বাদন হবে, তাকে স্পর্শ করে আনন্দ পাবো, এরকম দেখাতে পারো না? তার লীলা। বললেন না না, তুমি যা বলছো সে আমার দ্বারা সম্ভব না। আমি যে মার্গের যে জ্ঞান, এখানে যে যতদূর পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারি সেটা দিয়েছি, সেটা হচ্ছে ওই জ্যোতি দর্শন। এরপরে আর তুমি যা চাইছো সে আমার দ্বারা কুলবে না, আমার পক্ষে সম্ভব নয়। আমার এই পর্যন্ত গতি, আমি এর বেশি তোমাকে দেখাতে পারি না, এর বেশি তোমাকে অনুভব করাতে পারি না। এতেই তুমি তৃপ্ত হও সিদ্ধ স্বরূপে, এইটাই তোমার শেষ। এই জ্যোতি দর্শনই তোমার শেষ, এর নাম ব্রহ্ম। এই ব্রহ্মানুভূতি লাভ করে তুমি তৃপ্ত হও। জ্ঞানী আর কি করবে? জ্ঞানী যে পথে গেছে সে পথে যদি এর থেকে বেশি না পাওয়া যায়, তাহলে জ্ঞানীকে ওই জ্যোতি দর্শন করেই তৃপ্ত হতে হয়। ইচ্ছা নয়, ভালো লাগে না, একটু চরণে পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছা করে, একটু রূপ দর্শন করতে ইচ্ছা করে, একটু গন্ধ আখ্যান করতে ইচ্ছা করে, একটু কোমল স্পর্শ সুখ পেতে ইচ্ছা করে ভগবানের চরণের। তারা তো ভগবান বলে জানে না, তারা জানে ব্রহ্ম, কিন্তু ব্রহ্ম তো ওই জ্যোতি। তো বলেন যে জ্যোতি আলো, তাহলে তো আলোর কাছে নিয়ে গেল অন্ধকার থেকে। অন্ধকারটাই যে মায়া, সে তো মায়ার জগতে যতক্ষণ ছিল ততক্ষণ তো অন্ধকারে। তাহলে শ্রুতি বাক্য তো মিললো, তমস মা জ্যোতির্গময়। তাহলে আলোর কাছে নিয়ে গেছে, ঠিকই তো গেছে। সাধন তো সাধ্য বস্তু পাইয়ে দিল, তাহলে আবার অসন্তোষ কিসের? বলেন হ্যাঁ পেল বটে, ওই যে জ্যোতি ব্রহ্ম তিনিও তত্ত্ব, কিন্তু সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়, অংশ। অংশ পেয়ে তো মন ভরে না। অংশ পেলে পরে মন ভরে, অল্প পেলে মন ভরে না। পেতে চায় মানুষ, কিন্তু সম্পূর্ণ করে পেতে চায়। তখন জ্ঞানীর মন ভরছে না, কিন্তু কি করবে? যাকে অবলম্বন করেছে সে তো এর বেশি পারে না। সে বলল যে না, তুমি ব্রহ্মানুভূতি লাভ করেই তুমি তৃপ্ত হও, এর বেশি অনুভব করাবার ক্ষমতা আমার নেই। তাহলে জ্ঞান সাধন অবলম্বন করলো বটে, পেল বটে তত্ত্ববস্তু, কিন্তু সম্পূর্ণ করে পেল না। পরিশ্রম করলো, সাধনে পরিশ্রম আছে, কিন্তু সম্পূর্ণ করে পেলে পরে মনটা ভরত, কিন্তু সাধনের ক্ষমতা নেই। এরপরে যোগী যোগ সাধনকে অবলম্বন করেছেন। তিনি ভাবলেন যে এর উপরেও তো স্তর আছে, যোগ, অষ্টাঙ্গ যোগ সাধন, যেটি পাতঞ্জল দর্শনে পতঞ্জলি মুনি যেটি প্রকাশ করেছেন। অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। সমাধির মধ্যে আবার দুটি, নির্বিকল্পক সমাধি শেষ, তার আগে সবিকল্পক সমাধি। এইরকম সব যোগাঙ্গ সাধন করছেন। করে করে তখন সাধনকে জিজ্ঞাসা করলেন, যোগ সাধন, যোগ সাধন, তুমি আমাকে আমার তত্ত্ববস্তু পাইয়ে দিতে পারবে? বলেন হ্যাঁ পারবো। আমি যখন সাধন আখ্যা পেয়েছি তখন সাধ্য বস্তুকে পাইয়ে দেওয়াই তো আমার কাজ। তবে এখন পাবে না, করে যাও, অষ্টাঙ্গ যোগ সাধন করে যাও। করে 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 তোমার সিদ্ধ অবস্থায় যখন সিদ্ধি লাভ হবে, তখন তোমার সাধনের সম্পূর্ণতা হবে, তখন তোমাকে দর্শন করাবো। বলে বেশ। যদি বিশ্বাস করে, সাধনের কথায় বিশ্বাস করে সাধন করে করে যাচ্ছে, গিয়ে সিদ্ধিকালে চরম অবস্থায় দর্শন পেল। কি দর্শন পেল?
বলেন একটা আলো স্বরূপ তো আছে, অন্ধকার নয়, কিন্তু একটা আকারও আছে। আকার নেই, নিরাকার তা নয়, একটা আকারও বান রূপ আছে, কিন্তু খুব পরিপাটি নয়। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যে একটা পরিপাটি তা নয়। গন্ধের প্রকাশ নেই, রসের প্রকাশ নেই, অন্য কোনো গুণের প্রকাশ নেই, শুধু একটা গুণ, চেতনতা। সে জড় নয়, সে অচেতন নয়, সে ওই চেতন। এখন তাকে স্পর্শ করাও যাচ্ছে না, কোমলতা অনুভব করা যাচ্ছে না, স্পর্শ গুণ নেই, লীলার তো কোনো প্রকাশ নেই। ওই জ্যোতি স্বরূপের যেমন লীলা প্রকাশ নেই, শক্তির প্রকাশ নেই, এখানে এই যে দর্শন করলো যোগী, তার লীলার প্রকাশ নেই, তবে শক্তির একটু প্রকাশ আছে। জ্যোতির তাও নেই, ব্রহ্মের শক্তির কিছুই প্রকাশ নেই। কিন্তু পরমাত্মা তখন সাধনকে জিজ্ঞাসা করেছেন, এর নাম কি? এই যে একটা আকারবান দেখছি, এর নাম আছে কিছু? বলেন হ্যাঁ, ইনি তোমার তত্ত্ব, ইনি তোমার সাধ্য, এর নাম পরমাত্মা। বলেন যে এর লীলার প্রকাশ নেই? বললেন না, লীলার প্রকাশ নেই। বলেন যে শক্তির প্রকাশ? বলেন শক্তি একটু আছে। শক্তি কি? বলেন যে এই যে চেতনতা, এ তো অচেতন নয়, চেতনতা আছে, চেতনতা একটা গুণ, শক্তি তো বটেই। বলেন যে সেই চেতনতা আছে যে পরমাত্মা প্রতি প্রাণীর হৃদয়েতে থাকেন, ওই জীবাত্মার পাশে, তিনি এই চেতনতাটা দান করেন সমস্ত শরীরে। শরীরটা চেতনের মতোই আমরা ব্যবহার করি, শরীরটা কিন্তু চেতন নয়। শরীর, রক্ত, মাংস, মেদ, মজ্জা, অস্থি, চর্ম, এগুলো কি চেতন? বলেন সব অচেতন, সব জড়। ইন্দ্রিয় বলে সব জড়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটা চেতন নয়, অথচ আমরা চেতনের মতো ব্যবহার করছি। এই চেতনতা দিচ্ছে কে? বলেন ওই পরমাত্মা। তাহলে পরমাত্মা একটু গুণকে প্রকাশ করছে, ওটা হলো চেতনতা। এছাড়া তো ভগবানের অনন্ত গুণ, সে অনন্ত গুণের প্রকাশ পরমাত্মাতেও নেই, ব্রহ্মেতে তো নেই। তখন যোগীরও মন হচ্ছে না। যোগী ভাবছে যে এত কষ্ট করে এলাম, পূরক, কুম্ভক, রেচক, এসব যোগাঙ্গ সাধন, কষ্ট আছে। ওই নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ছাড়া, প্রাণায়াম, তারপরে ত্রাটক যোগ, ওই একটা জায়গায় দৃষ্টি স্থির করে সে কতক্ষণ করে ধরে থাকা, কষ্ট আছে না? কিন্তু তার ফল এই, শুধু একটা চেতনতা, একটা আকার, তাও পরিপাটি নয়। তো মন করছে না। সাধনকে জিজ্ঞাসা করছেন যে ওগো সাধন, তুমি এর থেকে বেশি দেখাতে পারো না আমাকে? এই যে পরমাত্মা বললে এই পর্যন্তই, এর বেশি আমি দর্শন করতে পারবো না? ভালো করে পরিপাটি রূপ, তারপরে গন্ধ, রসের আস্বাদন, স্পর্শ সুখ, লীলা প্রকাশ, শক্তির আরো কত তারতম্য। বলেন না, আমার ক্ষমতা নেই। আমি এই পর্যন্ত তোমাকে দেখিয়েছি, ইনি তোমার সাধ্য বস্তু, ইনি তোমার গতি, ইনি, এর নাম পরমাত্মা। এই পর্যন্তই আমার গতি, আমার যেটুকু ক্ষমতা সেইটুকু তো করবো। তুমি তো আমাকে অবলম্বন করেছো, করে তুমি যেখানটায় পৌঁছবে সেখানটায় তোমায় পৌঁছে দিলাম। মানুষেরও থাকে না, সকলের কি সমান শক্তি থাকে? কেউ 500 ওজন তুলতে পারে, কেউ 10 তুলতে পারে, কেউ 20 তুলতে পারে। এখন যে 500 ওজন তুলতে পারে তাকে যদি বলা যায় তুমি 10 ওজন নিয়ে যাও বয়ে বয়ে, সে তো পারবে না। কাজে শক্তির একটা সীমা আছে, জ্ঞান সাধনের একটা সীমা আছে। যদি দর্শন ছাড়া, করানো ছাড়া আর পারে না। যোগ সাধনেরও একটা সীমা আছে, ওই পরমাত্মা সাক্ষাৎ পর্যন্ত গতি, এর বেশি আর পারে না। এরপরে জ্ঞানী, যোগী, এরা তো ব্রহ্মানুভূতি লাভ করে তৃপ্ত হতে হয়। কি করবে? অবস্থা। যোগীরও পরমাত্মা সাক্ষাৎ করে তৃপ্তি লাভ করতে হয়, অবস্থা। এর বেশি সাধন পারে না বলে। ভক্ত খুব চতুর। ভক্ত দেখে যে না, এরা পেল বটে পরমাত্মা তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, কিন্তু সম্পূর্ণ করে তো পাচ্ছে না। আমি সম্পূর্ণ করে পেতে চাই। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তখন ভক্ত কি করলো? জ্ঞানের পথে গেলই না, যোগের পথেও গেল না। এরা তো তত্ত্ববস্তুকে সম্পূর্ণ করে পায়নি। শাস্ত্র কথা জানে,
যে ভক্তির দ্বারা সম্পূর্ণ করে পাওয়া যায়। তখন ভক্তি মহারানীকে অবলম্বন করলো ভক্ত, করে ভক্তি মহারানীকে জিজ্ঞাসা করলো যে তুমি তো সাধন, বলেন হ্যাঁ। তুমি আমার সাধ্য বস্তু পাইয়ে দেবে, বলেন হ্যাঁ পাইয়ে দেব। বলেন কি রকম করে পাইয়ে দেবে? বলেন যে সাধন তুমি করে যাও, সাধন কালে তো মানে সিদ্ধিকালে তো পাওয়াবই। বলে কি রকম পাওয়াবে? ওই যে জ্যোতি দর্শন, না ওই আকারবান শুধু চেতন স্বরূপ সেই রকম? বলে না না, তোমার ইষ্ট বস্তু, তোমার তত্ত্ব বস্তু, তোমার সাধ্য বস্তুকে যে পাইয়ে দেব সে কেমন জানো? সরৈশ্বর্যশালী, গন্ধে, শব্দে, রূপে, রসে, স্পর্শে ভরপুর। এরপরে অনন্ত শক্তির প্রকাশ, অনন্ত লীলার প্রকাশ। সে তুমি অনুভব যখন করবে তখন বুঝবে। আর একটা কথা তোমাকে বলি, ওই জ্ঞান যোগ মার্গে যেটি সাধকেরা পায়নি, তারা যখন জ্ঞান সাধন করছে, যোগ সাধন করছে, তখন ফল কিছু পায়নি। তাদের সাধনের চরম দশায় ফলপ্রাপ্তি। আমার তা নয়। তুমি ভক্তি অঙ্গ যাজন করবে, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদ সেবন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন, যেটিতে যার রুচি, যার উপরে যেমন কৃপা, যার উপরে যেমন তার অধিকার, সেই অনুযায়ী যাই কিছু করো না কেন, যখন তুমি সাধন করবে তখন তোমায় কিছু দেব, কিছু নগদ দেব হাতে। নগদ দেওয়া মানে আনন্দ দেওয়া। তখন তোমার সিদ্ধি লাভ হয়নি, একেবারে চরম বস্তুর কাছে পৌঁছতে পারবে না, কিন্তু কিছু পাবে। যখন মানুষ কাজ করে তখন নগদ যদি কিছু হাতে পায় মনটা বেশ আনন্দে ভরে যায়। তো তোমাকে নগদ কিছু দেব, নগদটা কি? বলেন আনন্দ। যখন তুমি ভগবানের কথা শুনবে, ভক্তি অঙ্গ যাজন করছো, আনন্দ পাবে। যখন কীর্তন করছো তখন তোমার সিদ্ধি লাভ হয়নি, শ্রবণ করছি যে ভাগবতী কথা প্রতিদিন শ্রবণ, তার কি সিদ্ধি লাভ হয়ে গেছে? কিন্তু যখন কথা শোনে, নাম শোনে, তখন আনন্দ পায় না। বলেন আনন্দই তো প্রাপ্তি। মানুষ প্রাকৃত জগতে কত কষ্ট করছে একটু আনন্দ পাবার জন্য, ওটা আনন্দ নয়, ওটা নিত্য বস্তু নয়। আনন্দ নিত্য বস্তু, তার জন্যই মানুষ কত কষ্ট করে, কত পয়সা খরচ করে। আর এই যে ভগবানের কথা শ্রবণে, নাম শ্রবণে আনন্দ, এতে পয়সা খরচ নেই, কিন্তু এই আনন্দ শাশ্বত। এই যে শ্রবণের যে ক্রিয়া, সেটা পরে যাবে, পরে সেখানে যাবে, পরের দেহেতেও যাবে। ভজনের ফল পরের দেহেতেও পাবে, যদি অল্প হয় তাও পাবে, সেটা নাশ হবে না। ভগবানের বাক্য প্রমাণ, নেহাতি ক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমধ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। গীতা বাক্য না? যে অর্জুন, এর কোনো নাশ নেই, এর কোনো প্রত্যবায় নেই, এর কোনো বিঘ্ন নেই, এর কোনো মানে যে দোষ পড়বে না। স্বল্পমধ্যস্য, যদি অল্প করো তাহলে মহত ভয়াৎ ত্রায়তে। মহত ভয়াৎ বলতে মৃত্যু ভয়, যে কোনো ভয় তো বটেই, মহৎ ভয় বলতে মৃত্যুকেই বোঝানো হয়েছে। মহত ভয়াৎ ত্রায়তে, মৃত্যু ভয় নিবারণ হয়ে যাবে। মৃত্যু ভয়ের উপরে তার ভয় নেই। কাজে এই যে ত্রায়তে মহত ভয়াৎ, সেটা কোথায় পাবে? বলেন স্বল্পমধ্যস্য ধর্মস্য। স্বল্প যদি করো, একদিন হরিকথা শুনলে, একদিন হরিনাম করলে, বলেন ওইখানে ওই মৃত্যু ভয় নিবারণের যে অবস্থা, তার একটুখানি পাবে, ওটা নগদ দান। তাহলে যে নগদ দেওয়া, এটা আমি ছাড়া, ভক্তি মহারানী বলছেন, আমি ছাড়া আর কেউ পারে না, জ্ঞান যোগ পাবে না। কিন্তু আমার সাধনেতে তুমি যখন সাধন করবে তখনও হাতে কিছু পাবে, সিদ্ধিকালে তো পাবেই। এখন সিদ্ধিকালে এই যে ভক্ত কি পায়, কেমন করে পায়, কত দূর পায়, শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে, আমাদের মা জননীর করুণা হলে আগামীকাল আমরা যথামতি যথাকৃপা স্মরণ করব। জয় শ্রী।